হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা আইগো কোম্পানির 21 ইঞ্চি একটা সিআরটি টিভির একটি প্রবলেম রিপেয়ার করে দেখাবো। তো প্রথমে প্রবলেমটি আগে দেখুন। তো প্রবলেমটি আমি পাওয়ার লাইন দিয়ে দেখাচ্ছি। তো অবশ্যই আপনার থাম্বনেল দেখেও ব্যাপারটি বুঝতে পেরেছেন তো আমি কি সম্বন্ধে ভিডিও দিচ্ছি। তো দেখুন, হরিজন্টাল লাইন সামনে দেখতে পাচ্ছেন। তো আজকে এই হরিজন্টাল লাইনটি অন্যান্য কোম্পানিও এর আগে ভিডিও দেখিয়েছি, আজকে আপনাদেরকে আইগো কোম্পানি দেখাবো। তো এই হরিজন্টাল লাইন কতগুলো কারণের জন্য হয়ে থাকে সমস্ত কিছু দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে আসি। তো ভিউয়ার্স, আমরা এন্টার পরে ফিরে এলাম এবং দেখছেন টিভির পেছন দিকে আমরা এসেছি। আমরা যেটা দেখাবো প্রথমে প্রবলেম যার কারণে আসতে পারে সেটি হচ্ছে ইয়োক। এখানে যে তামার দেখছেন, এই তামার কপারের এটা হচ্ছে একটা ইয়োক। এই ইয়োকটা যদি আপনার খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আপনার ভার্টিক্যাল লাইন আসতে পারে। এটা আপনারা অবশ্যই আগে চেক করবেন। তো আমরা এটা চেক করেছি, ইয়োকটা ওকে আছে। এটা আপনারা মিটার দিয়ে চেক করবেন, একটা রিডিং পাবেন। যদি রিডিং শো হয় সেক্ষেত্রে আপনারা জানবেন যে আপনার ইয়োকটা ওকে আছে। তবে ভার্টিক্যাল আর হরিজন্টাল ইয়োকের তার আপনারা দেখে বুঝতে পারছেন। তো আমি সেই তারটা চেক করেছি, ও আমার ওকে আছে। আমরা এখন ভার্টিক্যাল সেকশানে এসেছি এবং এখানে কিছু পার্টসগুলো আমরা দেখতে পাচ্ছি নজরে, কোনটা ভালো খারাপ। এটা কিন্তু ফুলে গেছে, এটা দেখে মনে হচ্ছে যেন খারাপ হয়ে আছে। তো চলুন এগুলো সমস্ত কিছু দেখাবো, পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। যারা নতুন দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমে যে জিনিসটি চোখে দেখলাম, একটি কন্ডেন্সার যার ভ্যালু হচ্ছে 35 ভোল্ট 470 ইউএফ। এই কন্ডেন্সারের দুটি পিন থাকে এবং পিনের মধ্যে একটা পিন যে কোনো কারণের জন্য এই কন্ডেন্সারটি নষ্ট হয়ে গেছে এবং সেই পিনটি কার্বন হয়ে কেটে গেছে। তো আমাদেরকে ওটা খুলে দেখতে হবে, সেই জন্য আমরা পিসিবিটা একদম উল্টে নিয়েছি। পুরো ভিডিও দেখুন। দেখুন এইখানে হচ্ছে ভার্টিক্যাল সেকশন, এক একটা সার্কিটে এক এক জায়গায় সেকশন থাকে। এই সেকশন সম্বন্ধে আপনাদেরকে আমি পরে একটা ভিডিও দেব যে একটা টিভির সার্কিটে কটা সেকশন থাকে, যেমন সাউন্ড সেকশন, ভার্টিক্যাল সেকশন, হরিজন্টাল সেকশন, ভিডিও সেকশন, এরকম সেকশন সম্বন্ধে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এর পরের ভিডিওগুলো না, এগুলো খুব শীঘ্রই আসছে, তাই এই ভিডিওগুলি মিস না হওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করি। আপনাদেরকে দেখিয়েছিলাম যে কন্ডেন্সারটি খুলেছিল, এখন আমরা ওই কন্ডেন্সারটি লাগিয়ে দেখব। তারপরে যদি না হয় তখন এই আইসিটা একবার চেক করে আমরা দেখব। তো এখন আমরা এই কন্ডেন্সারের ভ্যালুটা আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন 35 ভোল্ট 470 ইউএফ। তো এই ড্যামেজ কন্ডেন্সারটিকে আমরা পরিবর্তন করে এখন একটা নতুন কন্ডেন্সার লাগাবো। কিন্তু লাগানোর আগে অবশ্যই আপনারা নেগেটিভ পজিটিভ দেখে লাগাবেন। যেটি আপনারা দেখতে পাচ্ছিলেন কালো রঙের একটা দাগ দেওয়া ছিল কন্ডেন্সারের গায়ে, ওই সাইডটা কিন্তু আপনারা দেখে সাবধানে লাগাবেন। এটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার কন্ডেন্সারটি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আপনারা দেখে লাগাবেন। তো আমার কন্ডেন্সারটি লাগানো হয়ে গেছে। এবার লাগানোর পরে আমরা একবার ভোল্টেজগুলো দেখব, প্লাস প্রবলেমটি কী এসেছে, ঠিক হয়েছে কিনা সেটাও একবার দেখব পাওয়ার লাইন দিয়ে। তো আমরা টিভির পাওয়ার লাইন দিব এবং দেখব প্রবলেমটি সলভ হচ্ছে কিনা। তো যেহেতু কন্ডেন্সারটি খারাপ পেয়েছিলাম না, দেখুন প্রবলেমটি এখনও সলভ হয়নি। প্রবলেমটি আপনার আগের যে প্রবলেম ছিল সেম প্রবলেম রয়ে গেছে। তো এখন আমাদেরকে এক্ষেত্রে এই ভার্টিক্যাল সেকশানের যে ভার্টিক্যাল আইসি থাকে সেই আইসিটি চেক করতে হবে। তো আমরা এই কন্ডেন্সারটি এখন
লাগানোর পর কোনো রকম পরিবর্তন পাইনি। তো আমরা একবার ভোল্টেজগুলো দেখব। তো এখানে ভোল্টেজ যেখানে 17 ভোল্ট থাকার কথা সেখানে 18 ভোল্ট দেখাচ্ছি। তার মানে এটা আপনার কি ভার্টিক্যাল আইসির যে একটা লোড থাকে সেই লোডটা কিন্তু আনলোড হয়ে গেছে, মানে আনলোড অবস্থায় আছে। মানে ভার্টিক্যাল আইসিটি আপনার যত সম্ভব প্রবলেম আছে, সেই জন্য আপনার ভোল্টেজটি বেশি দেখাচ্ছে। এখানে 16.9 17 ভোল্ট এরকমই ভোল্টেজ থাকবে। তো আমি আর অন্যান্য ভোল্টেজ দেখছি না, হয়তো কিছু কিছু ভোল্টেজ ঠিকই দেখাচ্ছে, তবে যে সাপ্লাই ভোল্টেজ সেটা কিন্তু আপনার বেশি দেখাচ্ছে। সেই জন্য আমরা আঙুল দিয়ে এভাবে ওই ভার্টিক্যাল আইসি পিনগুলোকে একবার টাচ করে দেখব। সাবানে একটু আঙুলটা ভিজিয়ে আপনারা এবার টাচ করতে থাকবেন। যদি আপনার ওই স্ক্রিনে দেখছেন লম্বা লাইনটি, যদি আপনার এটা দেওয়ার পর ফ্ল্যাশিং হয়, তো ফ্ল্যাশিং হলে জানবেন যে আপনার আইসিটি ওকে আছে। তো আমি এইভাবে করতে থাকছি, কিন্তু আমার ফ্ল্যাশিং হচ্ছে না। আমি আয়নাতে দেখে বুঝতে পারছি, মানে পুরো সুতোর মতো দাগ হয়ে থাকছে, ওটা বাড়ছেও না কমছেও না। তো এরকম দেখে আমরা বুঝতে পারলাম যে আইসিটি নষ্ট হয়ে গেছে। আপনারা এটা খুব সহজে এটা আপনারা চেক করবেন এবং এইভাবে করে দেখবেন, আপনার 100% আপনার কাজটি সাকসেসফুল হবে। আপনাকে অযথা আইসি তুলে চেক করতে হবে না। তো আমরা এটা শিওর হয়ে গেছে যে আইসিটাই খারাপ আছে, যার কারণে ভোল্টেজ কিছু বেশি দেখাচ্ছে। তো আমরা এই জন্য আয়রনের সাহায্যে এটাকে প্রত্যেকটা সোল্ডারিং রিমুভ করব এবং এটাকে খুলে চেঞ্জ করব। তো অবশ্যই আপনারা এটা খুব সাবধানে খুলবেন, যেহেতু আমি নতুন কন্ডেন্সার লাগিয়েছি, পরিবর্তন করেছিলাম। যে কন্ডেন্সারটি কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম 35 ভোল্ট 470 ইউএফ, ওটা লাগানোর পরেও কিন্তু আমার কোনো রকম প্রবলেমটি সলভ হয়নি। সেই জন্য আমরা ওই ভার্টিক্যাল আইসিটি আমরা চেক করব এবং লাগিয়ে দেখব প্রবলেমটি। আশা করি প্রবলেমটি সলভ হবে। তো দেখুন, আর যদি প্রবলেমটি সলভ না হয় সেক্ষেত্রে আরও অন্যান্য কারণ আছে, সেগুলো দেখব। তবে আমরা দেখেছি, বুঝতে পারছি যে আইসিটি প্রবলেম আছে, খারাপ আছে, সেই জন্য এটাকে আমরা আগে চেঞ্জ করব, তারপরে দেখব। তো দেখুন এর ভ্যালু 78040 এই আইসিটি আমরা চেঞ্জ করে একটা নতুন আইসি লাগিয়ে দেখব। তো অনেক সময় যে কন্ডেন্সারটি আমরা দেখলাম উইক মানে ফুলেছিল, তো ওই কন্ডেন্সারটার জন্য কিন্তু এই প্রবলেমটি এসে যায়। তখন আমরা কন্ডেন্সারটা লাগানোর পরে প্রবলেমটি সলভ হয়ে যায়। তো দেখুন আমার কাছে যে ভার্টিক্যাল আইসিটি কিছুক্ষণ আগে দেখালাম, একটা সাদা রঙের পেস্ট দিয়েছিলাম, এটা অনেকে হয়তো জানেন না। ওটা হচ্ছে একটা হিটসিঙ্ক পেস্ট, ওটা আপনারা ইউজ করবেন যে কোনো ইলেকট্রনিক্সের পার্টসের দোকানে গিয়ে ওটা পেয়ে যাবেন। ওটা ব্যবহার করলে আপনার আইসিটি হিট খুব বেশি হবে না, খুব ভালো রেজাল্ট এবং আইসিটি খুব টেকসই হবে। সেই জন্য আপনারা হিটসিঙ্কটা ব্যবহার করবেন, হিটসিঙ্ক পেস্ট। আমি ওটা সবসময় ব্যবহার করি, আপনারা প্রত্যেকেও ব্যবহার করবেন। আমি এগুলোকে সমস্ত কিছু হিটসিঙ্ক পেস্ট দিয়ে আমি এটা নাটটা লাগিয়ে নিয়েছি। এবার আমরা আয়রনের সাহায্যে একটা একটা করে খুব নজর দিয়ে খুব ভালোভাবে সোল্ডারিংগুলো করব, যাতে কোনো পিনের সাথে শর্ট না হয়ে থাকে, এগুলো কিন্তু খেয়াল করবেন। আমি কিন্তু সেভাবেই কাজ করছি, আপনারা সেভাবেই কাজ করবেন, কোনো রকম তাড়াহুড়া করবেন না। এরপরে আমার বাড়তি যে পিনগুলো ছিল এই পিনগুলোকে কেটে বাদ দিয়ে দেব এবং তারপরে আমরা আবার ভোল্টেজটা চেক করব এবং চেক করে দেখে আমরা রেজাল্ট কী আসে সেটা আপনাদেরকে দেখাবো।
তো আমার সোল্ডারিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা টিভির পাওয়ার লাইন দিয়ে একবার চেক করব। তো প্রথমে আমরা যে লম্বা লাইনটা এসেছিল হরিজন্টাল লাইন, তো দেখুন এখন ফুল স্ক্রিন এসে গেছে। আশা করছি প্রবলেমটি সলভ হয়ে গেছে। তবুও আমরা একবার ভিডিও লাইনটা দিয়ে একবার চেক করব। তো সামনে স্ক্রিনে দেখছি আমার ফুল স্ক্রিন এসে গেছে। আপনারা এইভাবে হয়তো সামনের দিক থেকে দেখলে বুঝতে পারবেন, আমরা পেছন দিক থেকে এইভাবে দেখছি। তো আমরা এটা পরবর্তীকালীন আমরা দেখাবো, ভিডিওটি কেউ স্কিপ করবেন না। এরপরে আমরা ভোল্টেজগুলো একবার চেক করব এবং ভোল্টেজ চেক করে দেখব। তারপরে আমরা সামনে স্ক্রিনে গিয়ে বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো। তো আমরা যেখানে 18 ভোল্টেজ পেয়েছিলাম সেইখানে ভোল্টেজটা দেখুন। যাই হোক, এটা ধরতে আমার অসুবিধা হচ্ছে। দেখুন 17 ভোল্টেজ দেখাচ্ছে। প্রথমে 18 ছিল, সেটা এখন 17 হয়ে গেছে। মানে এখন আপনার আইসিটি লোডে চলে এসেছে, সেই জন্য ভোল্টেজটা কিছু কমেছে। আর যদি আইসি খারাপ থাকতো তাহলে আপনার ভোল্টেজটা হাই দেখাতো, মানে হাই ভোল্টেজ হয়ে থাকতো, যেটা আপনার 18 ভোল্টেজ। আর এখানে দেখুন 16.9। এখানে মানে একটা পিনে কম থাকবে তো আর একটা পিনে বেশি থাকবে। আপনারা যারা ভার্টিক্যাল আইসির ভোল্টেজ এখনও সমস্ত কিছু চেক করতে পারেননি, তাদেরকে আমি এখানে একটা আমার স্ক্রিনে দেখুন দিয়ে দিয়েছি কোন পিনে কত ভোল্টেজ থাকে, আপনারা এভাবে চেক করে নেবেন। তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি আর ভোল্টেজগুলো মেপে দেখালাম না। প্রত্যেকটা ভোল্টেজ আমার ওকে। এখন আমরা সামনে স্ক্রিনে দেখে এসেছি, এবারে আমরা দেখব। দেখুন আপনারা দেখছেন পুরো স্ক্রিনটা খেয়াল করে দেখতেই পাচ্ছেন আমার প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো পুরো সাউন্ড পর্যন্ত ওকে, ভিডিও ওকে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে চেক করলাম, তো সমস্ত কিছুই ঠিকই আছে। তো সবাই ভালো থাকবেন, এরকম আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে সবাই ভালো থাকুন, ধন্যবাদ।